আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। শুরু করছি আমাদের গ্রাফিক্স ডিজাইন শেখার আসর। যে যেখানে বসে আছেন দেখছেন সবাইকে স্বাগত জানাই। আসুন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন শিখি। ফটোশপ এবং ইলাস্ট্রেটর প্রোগ্রামে আমরা কম্পিউটারে আর্ট, ডিজাইন সব কিছুই আমরা এখানে শেখাবো এবং সহজ পদ্ধতিই আমরা কাজ শিখিয়ে থাকি সাধারণত। আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে এই লোগো তৈরি করি, কিভাবে আমরা ডিজাইন করি এবং কোন কোন ফিল্টারের মাধ্যমে, কোন কোন টুলবক্সের মাধ্যম কী কোন টুলে কী কাজ, সেই কাজগুলি সবই আমি একে একে দেখাতে থাকবো। আপনি আমার দেখে ধরে নেবেন যে আমি কিভাবে এই কাজগুলি করতেছি। আসুন আর দেরি নয়, এখন দেখেন যে এখানে যে ফলটি বানানো আছে, ফলটি গতকালকে আমরা ফুলটি নিজে হাতে আর্ট করেছি এবং এটা আমরা ইউটিউব চ্যানেলে আমরা দিয়েছি, আপনারা দেখতে পারবেন। আমরা এই চ্যানেলটিও আমরা ইউটিউবে দিয়ে দেব। সবাই আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা আমরা কম্পিউটার গ্রাফিক ডিজাইন শিখাই। আজকের বিষয়টা হলো আমরা একটা পৃথিবীর লোগো তৈরি করব, একটা পৃথিবী দিয়ে একটা লোগো তৈরি করবো, সেই লোগোটাই আমরা আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনে একদম খালি সাদা হয়ে গেছে। আমি এখান থেকে গোল একটা বৃত্ত নিতে হবে আমার। আমি গোল একটা বৃত্ত আকারে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যে এই গোল বৃত্তটার ভিতরে কোনো কালার নেই, আমরা কালার দিয়ে দেব। কালার আমরা ব্লু কালার করে নিলাম। দেখতে পারলেন। আমরা এখন যে কাজটি করব সেটা হলো কন্ট্রোল আর দিয়ে আমরা সরল নেব। সরল নেওয়ার পরে আমরা এখানে সরলটা বসাই দেব এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি আরেকটি সরল নেব। যে এটা নিয়ে এভাবে একটা হরিজন্টাল এবং একটা ভার্টিক্যাল আমরা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমরা এখন যে কাজটি করব সেটা হলো এখন আমরা এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক দিয়ে নেব। 2 দিয়ে লক দেওয়ার পরে যে কাজটি আমরা করব সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন এক্ষুনি যে আমরা কিভাবে এই কাজটা করতেছি। এই যে দেখেন, আমরা একটা প্রথমে এখানে আমরা আরেকটা বৃত্ত নিয়ে নেব। এখানে বৃত্তটা নেওয়ার পরে আমরা এখানে বৃত্তটা বসাই দিব। দেওয়ার পরে আপনি এখান থেকে সেই বৃত্তটাকে নিয়ে আপনি এখানে আপনি বসাই দিতে পারেন। দেখলেন যে এখানে আমি বৃত্তটা বসাই দিলাম। বসানোর পরে এখন আমরা যে কাজটি করব সেটা হলো যে এখান থেকে আমরা এখন পাতের মাধ্যমে আমরা এই কাজটি করব। দেখেন পাতের মাধ্যমে আমরা কিভাবে কাজটি করি। পাত করে আমরা নেব। তাহলে প্রথমে পাতটা আমি এখান থেকে শুরু করব এবং এখান থেকে শুরু করব। আমরা পাতটা টেনে নেব। দেখলেন যে পাতটা আমরা টেনে নিলাম। দেখতে পাচ্ছেন। আমরা এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা আবার এখান থেকে আরেকটি পাত আমাদের এদিকে নিতে হবে। এটা আমরা এখানে টেনে দিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কেটে দিলাম। আমরা আরেকটি পাত এখান থেকে নেব। এখান থেকে আমরা এখানে বসাই দিব। এখন আপনি ঘন ঘন পাত আপনি বসাই দিবেন। দেখতে পাচ্ছেন আমরা আরেকটা পাত এখান থেকে নেব। তারপরে এখান থেকে আরেকটা পাত নেবেন, পাতটা বসাই দিলেন। দেখতে পাচ্ছেন আমরা আরেকটা পাত এখান থেকে নিব। দেখতে পারলেন আমরা বসাই দিলাম। তাহলে পাতগুলি যে বসাই দিলাম, আমরা এইগুলিকে আমরা এখন এখানে আরেকটা কাজ বাকি থাকে। সেটা কাজটা হলো যেটি আপনি ইচ্ছা করেন আপনি এখান থেকে আরেকটি পাত আপনি এখানে আপনি মতন করে আপনি বসাই নিতে পারেন। আরেকটু আমরা একটা বাড়াই নিলাম। দেখতে পারলাম। এখন এই কাজগুলিকে আমরা এখান থেকে এটাকে কপি করে আমরা ঘুরে নিয়ে আসবো। তো এখান থেকে এসে আপনি এই পয়েন্টের ভিতরে দিলেই আপনি এখান থেকে ঘুরে গেল। আপনি ঘুরে নিলেন।
দেখতে পাচ্ছেন কন্ট্রোল কে। এখন আপনি এটাকে নাম্বারটা আপনি কমাই দেন, কমাই দেওয়ার পরেই আপনি এটা হয়ে যাবে। দেখতে পারলেন যে আমরা কমাই দিয়েছি, সুন্দরভাবে আমরা কমাই দিয়েছি এবং আমাদের আরেকটু গেলে ভালো হয়। আমরা একটু দিয়ে দিলাম, এদিকে একটু দিয়ে দিলাম। এখন এখানে এসে মাঝখানে আপনি একটা বৃত্ত এখানে বসাই দেন, ব্যাস বসাই দিলেন। মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তা এখানে যেই কাজটি এখন আমরা করব সেটা হলো এখান থেকে আমরা আরেকটা পাত আমরা এখানে বসাই দেব। দেখতে পাচ্ছেন আমরা এখানে বসাই দিলাম। আপনি এখান থেকে নিয়ে নেন। আপনি দেখতে পারলেন যে খুব সুন্দরভাবে আমরা কাজটি করতে পারছি। দেখতে পারলেন আরেকটা পাত আপনি বসাই নেন। তারপর এখান থেকে আপনি আরেকটা পাত এখানে বসাই নেন, বসাই নিলেন। তাই দেখতে পারলেন যে আমরা মোটামুটি কাজটা আমরা অনেকটাই কাজ করে দিয়েছি এবং এখানে আরেকটা পাত এখান থেকে আমরা বসাই দিব। দেখতে পারলেন যে এখানে আমরা বসাই দিলাম, না আরেকটা পাত এখানে নিয়ে নিলাম। দেখলেন এখানে যদি ঘন থাকে তাহলে এখানে আমরা আরেকটা বসাই দিই, আরেকটা বসাই দিলাম। মোটামুটি সুন্দর হয়ে গেল। এখন এখান থেকে সবটি ধরে আমরা এখানে ঘুরিয়ে দেব। আবার রোটেটের মাধ্যমে ঘুরিয়ে আমরা ঘুরিয়ে দিলাম এবং এখানে এটা ঘুরিয়ে দিতে পারছি। তো এখন দেখা গেল যে এটা আমাদের মাপ মতন হয়নি। যে মাপ মতো যদি না হয়ে থাকে তাহলে আমরা ধরে নেব এটাকে, আবার এটাকে ধরে নিয়ে আর একটু নিচে করে আমরা বসাই দেব। দেখতে পেলেন আমরা বসাই দিলাম। আমাদের কাজটা সুন্দরভাবে এডিট হয়ে গেল, দেখতে পারলেন যে আমরা সুন্দরভাবে এটা তৈরি করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমরা এটা তৈরি করে নিয়েছি। কিভাবে এটা দিয়ে পৃথিবীটার ভিতরে যে আমরা নকশাটা দিব সেই নকশাটা আমরা হাতে বানাই এবং আমরা এটাকে বাঁকা করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে আমরা এটা দিয়ে এটা কেটে ডিভাইড করে নিলাম, ডিভাইড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটাকে ফেলে দেব, আমরা এটাকে ফেলে দিলাম। এখন মোটামুটি কাজ আমাদের অনেকটাই সুন্দর হয়েছে এবং পৃথিবীর মতন আমরা এটা করতে পারছি। দেখতে পারলেন। এখন আমরা সম্পূর্ণ কাজগুলিকে আমরা এটাকে স্টক মোটা এবং করে দেব।
মোটা করে দেওয়ার পরে এই যে এটা দিয়ে বানিয়েছি, এটা আমরা ফিল করে রাখবো। ফিল করে রেখে এটাকে কন্ট্রোল 2 দিয়ে আটকে লক করে দিলেন। লক করে দেওয়ার পর এটা সাথে এটাও আপনি লক করে দেন। হ্যাঁ, এটাও আপনি লক করে দিলেন। দেখা গেল এটাও আপনার লক হয়ে গেছে। লক দেওয়ার পরে এখন টোটালটাকে ধরেন। ধরার পরে আমরা এখন এটাকে মোটামুটিভাবে ভুলোর কালার দিয়ে আমরা এটাকে মোটা করে নিলাম। দেখতে পাচ্ছেন যে আমরা পৃথিবীটাকে একদম মোটা করে নিয়েছি। এখন দেখতে পারলেন যে আমরা সুন্দরভাবে কাজটা করতে পারছি। যদি এটাকে দেওয়া হয়, যেটা আরও চিকন দেওয়া হয়, বলেন যে আমরা আর একটু স্টকটাকে কমাই দেব। হ্যাঁ, স্টকটা কমাই দিতে পারেন। স্টক কত 12 হয়ে গেছে, আমরা আরও কমাই দেব। আমরা স্টকটাকে একদম মোটামুটি কমাই নিয়ে আসবো। স্টক কমাই নিয়ে আসছি। এখন দেখতে পারলেন যে আমরা লকটাকে ছেড়ে দেব। লকটা ছেড়ে দিলাম। লকটা ছেড়ে দিয়ে রেখে রংটাকে উপরে উঠাই নিলাম। দেখতে পাচ্ছেন যে এখন এটা একটু বেশি হয়ে গেছে। এদিকে একটু রংটা আমরা উঠাই দিতে হবে। একটু রংটা আমরা উপর দিকে উঠে নিলাম। এখন এটা নিচে Ctrl+C+B দিয়ে আমরা এখানে লাল করে নিতে পারেন। লাল করে দিলাম। এটাকে স্ট্রোক পুরো লাল হয়ে যাবে। দেখতে পারলেন যে আমরা এটার সাথে যে কাজটা আমাদের হয়েছিল সেটা এখানে একটু গন্ডগোল হয়েছে। আমরা এখান থেকে এটাকে কেটে দেব। কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা এটা এখানে নিয়ে নিব। তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। দেখতে পারলেন। আমাদের হয়ে গেছে। দেখতে পারলেন যে লোগো আমরা তৈরি করেছি। দেখতে পারলেন আমরা এটাকে ভুলো রঙে করে দেব। পুরোটাই ভুলো রঙে আমরা করে দিলাম। লোগো আমাদের হয়ে গেল। এখন আমরা এখানে একটা ম্যাপ তৈরি করে দেব। পৃথিবীর একটা অংশ আমরা করে নিব। দেখতে পারলেন যে আমরা সুন্দর একটা ম্যাপ আমরা করে নিলাম। পৃথিবীর একটা ম্যাপ আমরা রেডি করে দিয়েছি। এখন এটা আমরা উপরে উঠাই দেব। দেখতে পারলেন যে এখন যে কাজটা হবে সেটা হলো এখান থেকে আপনি ট্রান্সপারেন্সি কমাই দিতে পারেন, লাল করে দিতে পারেন বা ব্লু করে দিতে পারেন। আরও কমাই দিতে হবে।
মোটামুটি আমাদের পৃথিবীর ম্যাপটা অনেকটাই আমাদের ম্যাপটা হয়ে গেছে, দেখতে পারলেন। এখন এটা আমরা হয়তো আকাশি রঙে করে দেব। দেখতে পারলেন যে আমরা এটাকে সুন্দরভাবে করতে পেরেছি। কোন রংটা দিলে ভালো হয় জানি না। হলুদ রং দেব, এই রংটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা লেখা দেখলেন আমরা লেখাটা বসাই দিলাম। কিভাবে লেখাটা বসালাম দেখতে থাকেন। আমরা লেখা বসাই দিয়েছি। এখন সেই লেখাটাকে আমরা ব্লু রঙে করে দিব, যাতে লেখাটা আরও সুন্দর হয়। আমরা ব্লু রঙে করে দিলাম। স্টক বাড়াই দিলাম। দেখতে পারলেন যে আমাদের সুন্দরভাবে আমরা কাজটা করতে পেরেছি। এবং এটাকে আমরা গ্রেডিয়েন্টের মাধ্যমে আমরা গ্রেডিয়েন্ট করে দেব। আমরা গ্রেডিয়েন্ট করে দিলেই আমাদের কাজটা সুন্দর হয়ে যাবে। দেখতে পারলেন যে আমরা কিভাবে গ্রেডিয়েন্ট দিয়ে দেখতে পাচ্ছেন। ওকে, আমাদের লোগো তৈরি হয়ে গেল। দেখতে পারলেন যে আমরা কিভাবে লোগো তৈরি করলাম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের মধ্যে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।